আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। আগামীকাল রাত ৮টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি। উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোট আয়োজনের নির্দেশনা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না, দাবি প্রেস সচিবের। জাতীয় নির্বাচনে শঙ্কা দেখছে না বিএনপি, যথাসময়ে হবে ভোট, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। নির্বাচনী আইন পরিবর্তনে আলোচনার পরামর্শ সালাউদ্দিন আহমেদের। আগামী সংসদ নির্বাচনে পুলিশকে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে বদলি ও পদায়ন লটারিতে করার ঘোষণা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। চরম জনদুর্ভোগ, পুনর্বিবেচনার সুযোগ নেই, বললেন ইসি আনোয়ারুল। এবং প্রাইমারি স্কুলের ছুটি কমাচ্ছে সরকার। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার পরিকল্পনা। শিক্ষার্থী ঝরে পড়ার ঠেকাতে অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, তবে আছে শঙ্কা। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত ঢাবির অনেক শিক্ষার্থী। সব প্রার্থী বলছেন শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাত ৮টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত পরিচয়পত্র সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং ডাকসু নির্বাচনের পাশধারী সাংবাদিক ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে ডাকসুতে। প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ ছিল ক্যাম্পাস জুড়ে। রাজনৈতিক দলের পরিচয়ে কোনো প্যানেলের পক্ষে ভোট চেয়ে খুদে বার্তা ও ফোনে বিরক্ত শিক্ষার্থীরা। ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তো আমার মনে হয় এটা ওনার করুক, কিন্তু সবাই আমার মনে হয় নিজেই ভোট দিবে নিজের থেকে। চাকরির প্রলোভন দেখাচ্ছে বাবা মাকে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে তার চাকরিতে কোনো সমস্যা হবে না। একজন গ্রামের বাবা মা তারা প্রথম যে ভয়টা পাবে যে এই নির্বাচনে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, তাহলে আলটিমেটলি কি হবে, তাকে কল দিয়ে বলবে যে বাবা তুই ভোট দিতে যাস না, মা তুই ভোট দিতে যাস না। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩, মোট ৪১টি ভোট দিতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন, ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হবে। বিকেল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোটেই নেওয়া হবে। যাদেরকে আমরা বৈধ পাস দিব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। ডাকসু নির্বাচনে বিপি পদে ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে লড়ছেন ২৫ জন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তারা বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে হবে দায়িত্বশীল সবাইকে। ১৭ বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ৯ তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার, আর স্বাধীনতার পর ৫৪ বছরে হয়েছে মাত্র ৭ বার। ১৯৪৮ সালের ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তনে এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নো নো বলে চিৎকার করে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। ৫২ থেকে ২৪ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেপথ্যে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু পরবর্তীতে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি আর শিক্ষকদের সাদা নীল গোলাপি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় দাসত্বের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অনেকটাই আসে নাই।
মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের প্রচারণার শেষ দিনে শিক্ষার্থী বান্ধব, আনন্দময়, বাসযোগ্য এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার শপথ করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ। কলাভবনের বটতলায় শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এতে ডাকসু ও হলের 205 জন প্রার্থী অংশ নেন। তারা শপথ করেন ফ্যাসিবাদী আমলের ঘৃণিত গেস্টরুম, গণরুম নির্যাতন, ভিন্ন মতের ওপর অত্যাচার নিপীড়ন চালানোর অপসংস্কৃতি আর হতে দেবে না ছাত্রদল। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঐতিহাসিক বটতলায় এক ভিন্ন রকম আয়োজন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সাজাতে চান সেই শপথই নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে এই শপথ নেন ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। আবিদ হামিম মায়েদ পরিষদের এই শপথ পাঠ করেন প্যানেলের প্রধান সেনাপতি আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময়, বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিপক্ষের সাথে আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটানোর প্রতিজ্ঞা করেন তারা। যদি দেশের জনগণের মুক্তির পথ আবারও কোনো কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয়, সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। শপথ করেন ফ্যাসিবাদী আমলের গেস্টরুম, গণরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করার অপসংস্কৃতি আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না। ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল তা আর কখনো ফিরে আসতে দিব না। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞাও করেন তারা। অন্য প্যানেলের মতো ছাত্রদল নেতাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের বিপুল সমর্থন তাদের পক্ষে, যার প্রমাণ হবে 9 সেপ্টেম্বর। বলা হয় ডাকসু নির্বাচনের ফলাফল গতিবিধি ঠিক করে আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের। ঠিক এটা তখনই সম্ভব হবে যখন এই নির্বাচনটা দারুণভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি এবং পরিবেশ দেখা যাচ্ছে, সবার মধ্যে প্রতিপক্ষের প্রতি যে সম্মান দেখা যাচ্ছে, তাতে করে শিক্ষার্থীরা আশাবাদী এবার হবে ভোট বিপ্লব। শেষ পর্যন্ত এমন পরিবেশে চান সবাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কোন শক্তি যেন নির্বাচন ঠেকাতে না পারে সেই প্রস্তুতি সরকার নিচ্ছে বলেও জানান প্রেস সচিব। ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা নেই, তবে কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দল শঙ্কা তৈরির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের দমন পীড়ন এবং নির্যাতনের কারণে গত 15 বছর সম্মেলন করতে পারেনি বিএনপি। রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপির সম্মেলন স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, যথাসময়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না,
তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুর্ঘটনাতে তারা সমর্থন করবে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাউকে খুশি করতে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, কোনো আলোচনা ছাড়া নির্বাচনী আইনে কোনো পরিবর্তন আনলে নির্বাচনের পথে জটিলতা তৈরি হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ নির্বাচন চায়, বাধা দিয়ে কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরপরে একদল ক্ষমতায় আসবে, 5 বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ময়দানে আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই রাজনীতি আমাদের করতে হবে। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া অমূলক কোনো সংস্কার জটিলতা তৈরি করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবোতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে পুলিশকে কাজ না করতে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি বলেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পতিত ফ্যাসিস্টরা সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, রাজবাড়িতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করতে 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। পুলিশের ছোট বড় 134টি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকারী সদস্যদের দেয়া হবে এই প্রশিক্ষণ। আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। রাজারবাগ পুলিশ লাইন্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিদেশে উদাহরণ দেওয়ার মতো একটি অবাধ ও সুশৃঙ্খল নির্বাচন চায় বর্তমান সরকার। আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন, রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠতে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। উপদেষ্টা জানান, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।
রাজবাড়ীতে নুরা পাগলার আস্তানায় হামলার ঘটনায় আগে থেকে হুমকি থাকলেও ঘটনা প্রতিহতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করি। জনগণ নির্বাচনমুখী হলে কোনো মব সন্ত্রাসী তাতে বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো থাকেন, আল্লাহ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মব সৃষ্টির ক্ষেত্রে কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, এক্ষেত্রে অনলাইন সংবাদ মাধ্যম এগিয়ে আছে। সংবাদ মাধ্যমের প্রতি আস্থার সংকট কাটলে মব ভায়োলেন্স কমে আসবে বলে আশা করেন তিনি। নির্বাচনের আগে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাহফুজ আলম এসব কথা বলেন। নির্বাচন ও গণমাধ্যমের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো বিষয়ে ভুল হলে তা সংশোধন করে ক্ষমা চাওয়ার মানসিকতা থাকতে হবে। অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ফেক নিউজ দেখছি, ফেক নিউজের চড়াচড়ি দেখছি এবং ওইটা আসলে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করছে এবং মব ভায়োলেন্সের সাথে মিডিয়ার সম্পর্ক আছে। মানুষের মধ্যে যে ট্র্যাপিডেশন মানে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এগুলোর ক্ষেত্রেও হচ্ছে যে অনলাইনে যারা আছেন তাদের আরো দায়িত্বশীল আচরণ আমাদের দরকার। আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, বাগেরহাট, রংপুর সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় সড়ক পথের পাশাপাশি রেলপথ অবরোধের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। অপরদিকে মহাসড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্নের সুযোগ নেই, আন্দোলন করে লাভ হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্তের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। পরে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় তারা। রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডকে গঙ্গাচড়া 1 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে রংপুর জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বাগেরহাটে সংসদীয় 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে নতুন করে কর্মসূচি দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভ মিছিল, হরতাল, অবরোধ, শাটডাউন, জেলার 9টি উপজেলার নির্বাচন অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। 10-11-48 ঘন্টার হরতাল। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এ নিয়ে বিক্ষোভ আন্দোলন করেও কোনো লাভ হবে না বলেও সাফ জানান তিনি। এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্ব দিনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে, শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা।
প্রাইমারি স্কুলের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বাৎসরিক ছুটি কমানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বছরে 180 দিন ছুটি থাকায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে বলে মনে করেন তিনি। উপদেষ্টা জানান, প্রতিযোগিতা বাড়াতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। সেই সাথে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে চলতি মাসের শেষে বা অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নানা অব্যবস্থাপনার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন অভিভাবকরা, ঝুঁকছেন বেসরকারি স্কুলের দিকে। প্রাথমিক শিক্ষা উপদেষ্টাও মনে করছেন সরকারি স্কুলগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হচ্ছে না, বাড়ছে ঝরে পড়ার সংখ্যা। এজন্য অতিরিক্ত ছুটিকেও দায়ী করছেন তিনি। স্কুলগুলোতে বছরে 104 দিন সাপ্তাহিক ছুটি আর 76 দিন ক্যালেন্ডার ছুটি। এ অবস্থায় ছুটি কমিয়ে দুপুরে খাবারের ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। আপনারা দেখেন ক্যালেন্ডারে 365 দিনের মধ্যে আমার স্কুল খোলা থাকছে কয়দিন? টোটাল সংখ্যাটা কত? 180। পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে? আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। মিড ডে মিল 150টা উপজেলা শিগগিরই চালু হয়ে যাচ্ছে। 16 বছর পর আগামী ডিসেম্বরে সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। বেসরকারি স্কুলগুলোকে এর আওতায় না আনায় চলছে সমালোচনা। বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্লাস 2 থেকেই বৃত্তি নেয় 5 পর্যন্ত, এবং তারা তাদের প্রচারের একটা বিষয় হিসেবে এটা করে নেয়, দেখো আমরা বৃত্তি নেই, প্রতি বছর বৃত্তি দিচ্ছি। ফলে অভিভাবকদের পক্ষ থেকে প্রচন্ড একটা দাবি আসলো যে সবাই বৃত্তি নিচ্ছে, আপনারা আমাদের জন্য একটু, আমাদের বাচ্চাদের জন্য একটু বৃত্তি নেন। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ 3 দফা দাবিতে আন্দোলন করে আসছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তাদের দাবি পূরণে কাজ চলছে বলেও জানান তিনি। এখন তা হচ্ছে 80% পদোন্নতি আর 20% নতুন রিক্রুট, এটাও তাদের একটা দাবি পূরণ হলো। তারা চাচ্ছিল তাদের এন্ট্রি বেতনটা হোক 11, তারা 13তে আছে। আমরা মন্ত্রণালয় তারা এগেনস্টে না, এবং নতুন বেতন হচ্ছে, কমিশন হচ্ছে, আমরা কিন্তু তাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। উপদেষ্টা জানান, মামলা নিষ্পত্তি হলে 32,000 সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 32,000 স্কুলের প্রধান শিক্ষক পদোন্নতি পাবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য উদ্বোধন করা হলো রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল এবং রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল। বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাপোর্ট সেল এবং সাপোর্ট পোর্টাল উদ্বোধন করেন। অবসরোত্তর কর্মকর্তাদের মাঝে বিভিন্ন সেবা সহজ এবং নিবিড়ভাবে পৌঁছে দিতে সাপোর্ট সেল এবং সাপোর্ট পোর্টাল প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে অবসর পরবর্তী বিভিন্ন সেবা সহজ এবং দ্রুত সবার মধ্যে নিশ্চিত করা যায়। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাসমূহ হাতের নাগালে পৌঁছে দিতে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল চালু করেছে বিমান বাহিনীর সদর দফতর। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে অংশ নিতে 23 সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। এজিএস পদে রয়েছেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সালমান সাব্বির। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় শিবিরের সমাজ সেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন। এদিকে রাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক আমানুল্লাহ আমান। ভিপি পদে রাবি ছাত্রদলের সহসভাপতি এবং নুরুদ্দিন আবির, জিএস পদে দফতর সম্পাদক নাফিউল জীবন এবং জিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এশাকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন, সহ সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির আলট্রা স্লিম ডিজাইনের মিনি লেড টিভি নিয়ে এলো হায়ার বাংলাদেশ। ঢাকার স্টার সিনেপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, টিভি প্রোডাক্ট হেড ফখরুল আলম, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং চাইনিজ মার্কেটিং হেড লি দান্দান। তারা বলেন, টিভি দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এই প্রিমিয়াম সেগমেন্টের টিভি। 55, 65 এবং 75 ইঞ্চির 3টি সাইজের হায়ার মিনি লেড টিভিতে রয়েছে চমৎকার ডিসপ্লে, আলট্রা স্লিম ডিজাইন এবং অত্যাধুনিক ফিচার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক ওয়াটার প্রোডাকশন প্ল্যান্টের উদ্বোধন করল আকেজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকেজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ঢাকার ধামরায়ে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকেজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজউদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। এ সময় আকেজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, জার্মানি থেকে আমদানিকৃত সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা কার্টিং এজ প্রযুক্তিতে নির্মিত এই প্রোডাকশন লাইন দেশের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সুযোগ তৈরি করবে কর্মসংস্থানের। অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট অতিথি, সম্মানিত অংশজন এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় রোববার দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত অক্টোবরে তার দায়িত্ব গ্রহণের পর থেকে ইশিবা নির্বাচনী পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গেছে। এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ে। দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে প্রধানমন্ত্রীকে তার দলের বেশিরভাগ ডানপন্থী বিরোধীদের কাছ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়, যারা তাকে জুলাইয়ের ভোটের ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান। এবার খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দুই ভাগে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে অধিনায়ক লিটন দাস সহ দলের অর্ধেক ক্রিকেটার ঢাকা ছাড়েন, আর সন্ধ্যায় যান বাকিরা। বিমানবন্দরে জাকের আলী জানান, তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আরও জানাচ্ছেন পরগার মান। এশিয়া কাপ ক্রিকেট খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি বেশ ভালো। আগস্টের শুরু থেকে ফিটনেস ও স্কিল অনুশীলন করেন টাইগাররা। তাছাড়া এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডসের সাথে টি-20 সিরিজ খেলেছে। জয়ও পেয়েছে লাল সবুজের দল। দুবাই গিয়ে কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সেটি কাজ করবে। বিমানবন্দরে মারকুটে ব্যাটার জাকের আলী জানান, ট্রফি জেতাই লক্ষ্য তাদের। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। শিরোপা জয়ের পথে এশিয়া কাপের প্রতিটি ম্যাচই টাইগারদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচকে ধাপে ধাপে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী ভালো খেলার চেষ্টা থাকবে বলে জানান জাকের আলী। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। দলের দক্ষতা বাড়াতে এবং নতুন নতুন কৌশল শেখাতে ব্যাটিং কোচ উড গুরুত্বপূর্ণ কাজ করেছেন বলে জানান জাকের আলী। জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে।
স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি, যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে যে ব্যাটগুলো, তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে। মঙ্গলবার এশিয়া কাপ ক্রিকেট শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে 11 সেপ্টেম্বর হংকংয়ের সাথে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচই হবে আবুধাবিতে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। আগামীকাল রাত 8টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল 6টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি। উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোট আয়োজনের নির্দেশনা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না, দাবি প্রেস সচিবের। জাতীয় নির্বাচনে শঙ্কা দেখছে না বিএনপি, যথাসময়ে হবে ভোট, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। নির্বাচনী আইন পরিবর্তনে আলোচনার পরামর্শ সালাউদ্দিন আহমেদের। আগামী সংসদ নির্বাচনে পুলিশকে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে বদলি ও পদায়ন লটারিতে করার ঘোষণা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, চরম জনদুর্ভোগ, পুনর্বিবেচনার সুযোগ নেই বললেন ইসি আনোয়ারুল। এবং প্রাইমারি স্কুলের ছুটি কমাচ্ছে সরকার। 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার পরিকল্পনা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।